আসসালামু আলাইকুম, রিপাই টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করব এবং সকল প্রকার ট্রান্সফর্মার ক্যালকুলেশন হিসাবটা আমরা আজকের ভিডিওর শেষে দিয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমাদের ট্রান্সফর্মার যে ববিনটি থাকবে সেই ববিনটিতে আমরা প্রথমে ফাইবার পেপার পেঁচিয়ে নিব। তো আমি এখন ফাইবার পেপার পেঁচিয়ে নিচ্ছি, আপনারাও নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ববিনে ফাইবার পেপার পেঁচানো শেষ। এখন আমরা ববিনটি একটা ড্রিল মেশিনে তুলে নেব, যাতে আমাদের তার পেঁচাতে খুব সহজ হয়। তার জন্য আমরা ড্রিল মেশিন ব্যবহার করব। তো আমি এখন ড্রিল মেশিনটি লাগিয়ে নিচ্ছি ববিনের সাথে। তো দেখতে পাচ্ছেন ড্রিলের সাথে ববিনটি লাগানো শেষ এবং ঘুরছে। তো এখন যে কাজটি করতেছি এটি কয়েক সেকেন্ড পরে আপনারা বুঝতে পারবেন যে এটি কেন করতেছি, কিভাবে করতেছি, কিসের জন্য করতেছি। তো একটি ফাইবার ওপাশে লাগিয়ে নিয়েছি, আরেকটি ফাইবারের টুকরা আমরা এপাশে লাগিয়ে নেব। এখন আমাদের ড্রিল মেশিনটি ঘোরালে একটা শব্দ তৈরি হবে, একটা রাউন্ড ঘুরে এসে একটা শব্দ তৈরি হবে। সেই শব্দ অনুযায়ী আমরা টান গুনতে পারবো। 1400 টান গুনে নেব। 12 ভোল্ট 2 এম্পিয়ার ট্রান্সফরমার তৈরির জন্য প্রাইমারি কয়েলে আমাদের 1400 টান দিতে হবে 34 নাম্বার গ্যাস তার দিয়ে, এবং সেকেন্ডারি কয়েলে 90 টান দিতে হবে 20 নাম্বার গ্যাস তার দিয়ে। তো এখন আমরা প্রাইমারি কয়েল পেঁচিয়ে নিব 34 নাম্বার গ্যাস তার দিয়ে। তো দেখুন আমরা ডিলের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে আমরা 1400 টান দিয়ে নিব। তো আমাদের প্রাইমারি কয়েলে 1400 টান কমপ্লিট। তো আমরা ইনসুলেশন বার্নিশ দিয়ে বার্নিশ করে নিয়েছি কয়েলটি এখন শক্ত এবং মজবুত হয়েছে। তো এটার উপরে আমরা ফাইবার পেপার পেঁচিয়ে সেকেন্ডারি কয়েল পেঁচাবো 20 নাম্বার গ্যাস তার দিয়ে। সেকেন্ডারি কয়েল পেঁচাবো 90 টান টু 90 টান। 90 টানে হবে 12 ভোল্ট আর 90 টানে হবে 12 ভোল্ট। 12 ভোল্ট টু 12 ভোল্ট 24 ভোল্ট। তো এটা কিভাবে টানবো, তো দেখুন আমরা এখন 20 নাম্বার গ্যাস তার দিয়ে সেকেন্ডারি কয়েল টানবো। তো এখন আমি এক টুকরো ফাইবার পেপার কেটে নিচ্ছি প্রাইমারি কয়েলের উপর পেঁচানোর জন্য। তো এবং পেঁচিয়েও নিয়েছি, আপনারা ঠিক এভাবে পেঁচিয়ে নেবেন। তার উপরে আমরা সেকেন্ডারি কয়েল পেঁচাবো। প্রাইমারি কয়েলের এসি ইনপুট দুটি লাইন আমরা ইনসুলেশন পাইপ দিয়ে বের করে নিয়েছি, তার জয়েন করে আপনারা এভাবে বের করে নেবেন। এখন আমরা সেকেন্ডারি কয়েলের জন্য 90 টান দিতেছি 20 নাম্বার গ্যাস তার দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 90 টান কমপ্লিট হয়েছে। এখন আমরা তারটিকে কাটবো না কেটে দু ভাঁজ করে মিডলে উঠিয়ে নিব। মিডলে লুফটা, কমন লুফটা উঠিয়ে নিব। তারপর সেই তারটি আমরা আবার 90 টান পেঁচাবো। তো দেখতে থাকুন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভাঁজ করা তারটি আবার 90 টান পেঁচিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন নির্ভয়ে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের 90 টান কমপ্লিট হয়েছে। এখন আমরা তারটিকে কেটে নেব। তো তারটিকে কেটে নিলাম। এখন আমাদের আউটপুটের 3টি লাইন বের হয়েছে। তো সেকেন্ডারি কয়েলটিও আমরা বার্নিশ করে নেব। ইনসুলেশন বার্নিশ দিয়ে আমরা কয়েলটি ভিজাবো। তো আমি একটি পাত্রে বার্নিশগুলো ঢেলে রেখেছি। এখন আমরা কয়েলটি এখানে ভিজিয়ে রাখবো। তো আমরা এখন ববিনটি তুলবো, কয়েলটি তুলে দেখব। তো দেখতে পাচ্ছেন যে বার্নিশ ভালোভাবে লেগেছে। এখন আমরা এটার উপরে একটি ফাইবারের টুকরো পেঁচিয়ে তারপর আমরা যে ববিনে কুরগুলা থাকবে কুরগুলা উঠিয়ে নেব। আমাদের আউটপুটের লাইনগুলি বের করার জন্য আমরা ইনসুলেশন পাইপ কেটে নিব, টুকরো টুকরো করে নেব। 3টে টুকরো নিব। 3টে টুকরো আমরা 3টি লাইনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর ফাইবার পেঁচিয়ে কুর উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমি ইনসুলেশন পাইপগুলি ঢুকিয়ে দিচ্ছি। এখন আমরা এক টুকরো ফাইবার নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি ফাইবার পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর পরে আমাদের কাজ শেষ, শুধু আমরা কুর উঠাবো। তো আমরা ফাইবারে একটু করে সুপারগুলো দিব হালকাভাবে। তো এখন কুর উঠিয়ে একদম টেস্ট করে চেক করে দেখিয়ে দিব যে কত ভোল্ট বের হয়, কত ভোল্ট আসে, এটা আসলে ঠিক হলো কি না। তো প্রথমে কুরগুলো উঠাবেন, একটা কুর এই পাশ থেকে দিবেন এবং আরেকটি কুর ও পাশ থেকে দিবেন, মানে দু পাশ থেকে এই পাশে একটি ও পাশে একটি, এভাবে কুরগুলি উঠিয়ে নিতে হবে। তো আমি এই পাশ থেকে একটি এবং ও পাশ থেকে আরেকটি কুর উঠিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনারাও কুর উঠিয়ে নেবেন।
তো আমরা সবগুলো কোড উঠিয়ে নেওয়ার পর যে আমাদের আই কোডগুলো থাকবে, আই কোডগুলো প্রত্যেকটার ফাঁকে ফাঁকে একটি করে আই কোড ঢুকিয়ে দিবেন। খুব সহজে ঢুকে যাবে, প্রত্যেকটার ফাঁকে ফাঁকে একটি করে আই কোড ঢুকিয়ে দিবেন। তো আমি যেভাবে ঢুকাচ্ছি, তো এখন আমার আই কোডগুলো ঢুকানো শেষ, কমপ্লিট। তো এখন আমরা ট্রান্সফরমারটি কেচিংয়ে উঠাবো। তো ট্রান্সফরমারটি এখন আমরা কেচিংয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের ট্রান্সফরমারটি এখন কমপ্লিট। তো এখন আমরা টেস্ট করে দেখব যে এটি আসলে কত ভোল্ট আসে। তো এখন দেখতে পাচ্ছি যে আমরা 12 ভোল্ট পাচ্ছি, 13 ভোল্ট 2 পয়েন্ট। তো এখন আমরা এটিকে 24 করে দেখব যে 24 ভোল্ট আসে কিনা। তো এখন আমরা দুপাশের 12 12 24 করে দিয়েছি। তো আউটপুটে আমরা ডিসি ভোল্ট দেখব 24 আসে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা 24 ভোল্ট পেয়েছি। তো আমাদের ট্রান্সফরমারটি একদম ওকে আছে। তো এখনও যারা ভিডিওতে লাইক করেন একটি লাইক করে ফেলুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন চলুন ট্রান্সফরমার ক্যালকুলেশন হিসাবটি জেনে নিই। এখানে বেশ কয়েক ধরনের ট্রান্সফরমার ক্যালকুলেশন হিসাব করে একটা পেজ তৈরি করা হয়েছে। এখানে দেওয়া আছে কোরের সাইজ, ববিন সাইজ এবং তারের গ্যাস নাম্বার, এম্পিয়ার, ভোল্টেজ A to Z দেওয়া আছে। আপনারা দেখবেন, শুধু দেখবেন আর করে ফেলবেন, তাই ওকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।